থাক থাক থাক, কানতে দেন। 25টা বছর এই কান্না লুকাইছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। বেসিক পর্ব নাম্বার 850 প্রচার হয়েছিল 14/12/2025। সম্ভাব্য সফলতা 477 এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে রুবেল। তো রুবেলের এটা সফল হবে কি হবে না সেটা তো আমরা ভিডিওর মধ্যে দেখতেই পারবো, তবে তার আগে রুবেল যেসব তথ্য দিয়েছিলেন আমাদের বেসিক ভিডিওতে, বেসিক যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো আমরা একটু দেখে আসবো। আপনার নাম কি? আমার নাম বর্তমান মোহাম্মদ পলাশ। বাপ মায়ের দেয়া নাম কি? বাপ মায়ের দেওয়ার নাম ছিল রুবেল। তার মানে রুবেলটাই আপনার নাম, কারণ রুবেল ছাড়া তো আলটিমেটলি তারা খুঁজে পাবে না, তাই না? জি। আচ্ছা, বাবার নাম মনে আছে? আব্দুল্লাহ অথবা রহমান। রহমান, আব্দুল্লাহ। যে কোনো একটাই হবে। ওকে, মায়ের নাম? মায়ের নাম আমেনা, ওইটা আমার মনে আছে, স্পষ্টভাবে মনে আছে। মায়ের নাম আমেনা। জি। আপনার ছোটবেলার ছবি যেটা আছে এটা কি? এটা আমি ওই আরবের মোবাইলে দিয়ে দিচ্ছি ওটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ভিডিওতে এটা ব্যবহার করব। কিন্তু কথা হলো যে আপনার তো গ্রামের নাম মনে আছে? গ্রামের নাম হচ্ছিল শায়েস্তাগঞ্জ অথবা শ্রীমঙ্গল, এতটুকু আমার মনে আছে। আচ্ছা, শায়েস্তাগঞ্জ ওনার গ্রামের নামের কথা বলতেছে উনি, আর শ্রীমঙ্গল এটা ঠিক আছে, ওনার দুটো শব্দই মনে আছে, শায়েস্তাগঞ্জ এবং শ্রীমঙ্গল। ঠিক আছে, এই হলো। আর বাপ মায়ের নামটা মনে আছে, যেটা বললাম, বাবার নাম তো কনফিউজ। এই হচ্ছে ওনার তথ্য। অনেক ধন্যবাদ রুবেল, উনি যেসব তথ্য দিয়েছিলেন এবং সেখানে উনি যেটা বলেছিলেন ওনার হারিয়ে যাওয়ার বিবরণে ছিল বর্তমান বয়স 33-এর কাছাকাছি, হারানোর সময় বয়স ছিল 3 থেকে 4। ছোটবেলায় শায়েস্তাগঞ্জ থেকে আমার চাচাতো ভাইয়ের সাথে বাসে উঠি, আমার চাচাতো ভাই আমাকে না বলে বাস থেকে নেমে যায়। বাস কোথায় গিয়ে থেমে যায় আমি ঠিক বলতে পারি না। আমার বাস থেকে নেমে রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়, সেখানেই বড় হয়েছি এবং এরপরে আমার কখনো আর নিজ পরিবারে ফেরা হয়নি। উনি যে তথ্য দিয়েছিলেন সেই তথ্যের ভিত্তিতে আমাদেরকে তথ্য পাঠিয়েছেন শারমিন আক্তার রুবি। আর অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি আমরা উত্তর পতেঙ্গা কাঠখড়, 40 নম্বর ওয়ার্ড, পতেঙ্গা, চট্টগ্রাম, এবং দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি লাকুড়িপাড়া, 8 নম্বর ওয়ার্ড, বাহুবল, হবিগঞ্জ। শারমিন আক্তার রুবি আমাকে যে পাঠিয়েছেন আমি একটু মাত্র হোয়াটসঅ্যাপে চেক করে দেখলাম। হ্যাঁ, 850-এর রুবেলের তথ্য। আমরা একটু অডিওটা শুনবো, 2 মিনিটের অডিও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি শারমিন আক্তার রুবি। আমি এখন কথা বলছি আপন ঠিকানা ভিডিও বিষয়ে। 850 রুবেলের বেসিক ভিডিও প্রকাশ হয় 14 ডিসেম্বর 2025 রোজ রবিবার রাতে। ভিডিওটি আপলোড করা হয় পেজে এবং ইউটিউবে। নোটিফিকেশন পাওয়ার পরে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখি। বিভিন্নভাবে চেষ্টা করার পরেও কোনো তথ্য পেলাম না। 14 তারিখ রাতে, পরের দিন 15 তারিখ সকাল 8:30টার দিকে আমি পেজে গিয়ে কমেন্ট চেক করে দেখি কামরুল হাসান নামে একজন ভাইয়া 2টি কমেন্ট করেছিলেন। একটি কমেন্ট হলো, ওনার সম্পর্কে আমি কিছু বলতে চাই, আরিফ ভাইয়ের নাম্বারটা চাই। আরেকটি কমেন্ট হলো, আমার বাড়ির একজন হারিয়েছিল, ওনার নামও রুবেল ছিল, মার নাম আমেনা, বাড়ি শায়েস্তাগঞ্জ। ওনার কমেন্টটা দেখার পরে আমি ভালো করে পড়ে তারপর ওনাকে ইনবক্সে নক করি। আমার একটু সময় লেগেছিল ওনার সঙ্গে যোগাযোগ করতে। উনি দেশের বাহিরে থাকেন, তার জন্য একটু যোগাযোগ করতে সময় লেগেছে। উনি অনলাইনে আসার পরে আমার সঙ্গে যোগাযোগ করে এবং ওনার মোবাইল নাম্বারটা দিয়েছিলেন। আমাদের ভিকটিম রুবেল ভাইয়ের মায়ের মোবাইল নাম্বারটিও দিয়েছিলেন। আমি রুবেল ভাইয়ের মায়ের সঙ্গে কথা বলি, সম্পূর্ণ তথ্যগুলো মিলিয়ে দেখি। আলহামদুলিল্লাহ ভাইয়া সব কিছু তথ্যই মিলে যায়। তখন ওনারা ভিডিওটি প্রথমে দেখে কনফার্ম করে যে এটাই ওনাদের ছেলে। সমস্ত কিছু মিলে যাওয়ার পরে আমি আপনাকে আমাদের তথ্যদাতা কামরুল ইসলামের মোবাইল নাম্বার এবং রুবেল ভাইয়ের মায়ের মোবাইল নাম্বার পাঠিয়েছি, আর আরিফ ভাইকেও পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে। ভাইয়া এভাবেই রুবেলের ভিডিওর পরিবারের তথ্য পাওয়া গিয়েছে। আজকে এই পর্যন্তই। দোয়া রাখবেন সবাই আমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শারমিন আক্তার রুবি, আপনি আমাকে স্ক্রিনশটটাও পাঠিয়েছেন। কামরুল ইসলামের যেটা বলছিলেন আপনি, যে উনি লিখেছেন আমার বাড়ির একজন হারিয়ে গিয়েছিল, নাম রুবেল ছিল না, আমার নাম আমেনা, বাড়ি শায়েস্তাগঞ্জ, ওটা সম্পর্কে আমি কিছু বলতে চাই। তো আমি ঠিক জানি না যে কামরুল সাহেবের সাথে আমরা আজকে উনি এসছেন কিনা বা কামরুল সাহেবের সাথে আমরা কথা বলতে পারবো কিনা। তবে একটা জিনিস সেটা হলো যে এই যে দাবি করা পরিবার, যেটা বাহুবল হবিগঞ্জ থেকে, ওনারা সকালবেলা আমাদের জন্য এসছেন। আপনারা জানেন যে শীতকালে আমাদের ঘুরতে যাওয়ার অন্যতম দুটো জায়গা কক্সবাজার এবং সিলেট। আমি হয়তো কিছুদিনের মধ্যেই যাব সিলেটে, ইনফ্যাক্ট আমার ফ্যামিলি নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তো ইনশাল্লাহ
সিলেট থেকে কষ্ট করে আসছেন ওনারা সকালবেলায়, এতক্ষণ ধরে ওয়েট করছেন। আমরা আর দেরি করব না, আমরা এই পর্যায়ে চলে যাব দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। রুবেল কোথায়? রুবেল কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? আমার নাম আব্দুর রশিদ। কি হন আপনি ওনার? জি উনি আমার শ্বশুর। শ্বশুর আপনি? জি। ছেলে সম্পর্কে তো জানতেন, মেয়ে বিয়ে শাদী দেওয়ার আগে যে এরকম হারাই গেছে ছোটবেলায় নাকি? না না, উনি অতটুকু জানা জানতো না, জি পরে জানছে। জি পরে তো জানছি। পরিবার আনেন নাই কেন আজকে? আমার ওয়াইফ হ্যাঁ, একটু কাজে ব্যস্ত, তার জন্য। কাজে ব্যস্ত। জি। ছেলে মেয়ে আছে আপনার? জি আছে 3 জন। এইটা এরকম একটা দিনে ওদেরকে নিয়ে আসা উচিত ছিল না? আসলে দূরের পথ তো, তার জন্য কোথা থেকে আসছেন আপনি? আমি চিটাং। তারপর আজকে তো একটা অসাধারণ দিন। ঠিক আছে, সমস্যা নেই, ইনশাল্লাহ তারা দেখবে। তো যাই হোক, অনেকক্ষণ বসে রাখছি, আপনি চলে আসেন, আপনাকে পরে ডাকবো। আপনি বসেন, আপনি বসেন। হ্যাঁ, রুবেল এখানে কিছুক্ষণ বসতে হবে একা একা। হ্যাঁ, জি আমরা যারা আসছে ওদের সাথে কথা বলে তারপরে ভিতরে আসবো। জি। আসসালামু আলাইকুম। বসেন, আপনি এখানে বসেন, কষ্ট করে বসেন, এখানে বসেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বসেন সবাই। আপনারা তো আসছেন অনেকক্ষণ আগে না? সকালবেলা আসতেন। হ্যাঁ, ও তো সন্ধ্যায় টাইম দেওয়া ছিল, সমস্যা নাই। আমরা একটু কষ্ট যেহেতু করছেন, একটু সবার সাথে কথা বলি। আপনার পরিচয়টা দেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জালাল আহমেদ। জালাল আহমেদ। আপনি কি হন রুবেলের? আমি তার মামা। আপন মামা? জি। ওকে। আপনার নাম ভাই? আমার নাম আছে হৃদয় মিয়া। হৃদয় মিয়া। কি হন? ওর মামা হই আমি। মামা। আপনার নাম? আসসালামু আলাইকুম। নমস্কার। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল মিয়া। উজ্জ্বল মিয়া। কি হন আপনি? আমি ওনার ছাত্র ভাই। ছোট ভাই। জি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দাল মিয়া। কি হন আপনি? বাতিজা। ভাতিজা। আপনার নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাচি নাম কি আপনার? রুকিয়া। আপনার নাম? আসসালামু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম আমিনা। আমিনা। আপনি মা? জি। রুবেলের মা আপনি। ওকে। আপনার নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রহমত আলী। আমার তান চাচা আমি। চাচা আপনি? আপনাদের জি ভাই, আপনার নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার সাসল ভাই লাগে। চাচা তো ভাই। তার মানে ওর মার কথা যে বলছে, ওর মা হচ্ছে আমেনা বেগম, উনি কই? আপনি? আচ্ছা সরি, বাবার কথা যে বলছে আব্দুল্লাহ রহমান, উনি কোথায়? তাই উড়ু আছে। তাই যা পারাতে। মানে বাপ মরার বাপ পর পড়া পড়া। আমার আব্বার বাপ মরার পর আপনাকে বাবা ডাকতো? জি। বাপ মারা গেছে না? জি। এটা তো বোধহয় উনি বলে নাই, বলছে কি ভিডিওতে? বাপ মারার কথা বলে নাই, না ইয়াদ নাই। ইয়াদ নাই। জি। আচ্ছা, আপনি কি ওনার বাবা মারা যাওয়ার পরে পরে বিয়ে শাদী করছেন? জি। আচ্ছা, উনি কোথায় যাকে বিয়ে করছেন? তাই মারা গেছে। সেও মারা গেছে। জি। ঠিক আছে, ওকে। তাহলে আপনাদেরকে এই যে আমাদের তথ্য যে দিল, সেই লোক কি আসছে এখানে? যে উনি হচ্ছে অমর প্রবাসী, ওনার নাম কামরুল। হ্যাঁ। উনি মূলত এই যে আমাদের মানে যারা ফেক আইডি গুলো চালায়, যেমন আপনার থেকে নামে একটা আইডি আছে, ওই আইডিতে প্রায় ভিডিও পাবলিশ করার 7-8 ঘন্টা পরে উনি কমেন্টস করে। ওই আইডিতে কমেন্টস হ্যাঁ, করেছে? ওই আইডিতে গিয়ে প্রথমে কমেন্টস করে, তারপরে মূলত আমাদের যেটা রিয়েল পেজ, যেটা আরজিকি এই ফেক পেজটার যে অ্যাডমিন, তাকে একটু বের করেন তো, ওকে আসলে আমি করা দরকার। আপনাকে বলেছিলাম যে হ্যাঁ। আপনারা সম্ভবত ওনার ছবি বা ওনার আইডেন্টিফাই করতে পারছিলাম, সম্ভবত উনিও প্রবাসী। উনিও প্রবাসী, সমস্যা নাই। ওনাকে বারবার সতর্ক করার পরে যেহেতু উনি রাজি হচ্ছে না, ওনার ফ্যামিলিকে আমাদের ধরতে হবে। এই এটার আইডিটা উপায় নেই। ভাইয়া এর আগে একটা আইডি চালাইতো হ্যাঁ। সেম নামে, সেই আইডিটা এখন বন্ধ করে দিয়ে উনি এখন এই আইডিটা চালায়। আচ্ছা, ওনাকে আমরা বের করে ফেলবো, সমস্যা নাই। উনি যদি দেশে যদি না থাকে, ওনার ফ্যামিলিকে অ্যাকিউজ করা হবে। যে ভদ্রলোক কমেন্টস করছে, সেই উনি ভদ্রলোক রুবেলের মামা সম্পর্কে মামা এবং চাচা দাবি করছে। আপনাদেরকে ফোন দিচ্ছে কে? আমার শাস্তি ভাই। চাচাতো ভাই। নাম কি ওনার? ওনার নাম কামরুল। এই কামরুল সাহেব কমেন্টস জি। করছে? জি জি, আছে, উনি নিতে পারবেন? ওনার ভিডিও নিছি আমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ কামরুল ইসলাম, ওমান থেকে। আমি আপন ঠিকানার নিয়মিত একজন দর্শক। আমি অনেক বছর যাবৎ আপন ঠিকানা ফলো করে আসছি এবং আরজেকি ব্রিয়েবার অনেক বড় একজন ফ্রেন্ড। আরজেকি ব্রিয়েবার যে কোনো ভিডিও আমি দেখতে চোখের সামনে চলে আসলে পরে আমি দেখার চেষ্টা করি। তো আপন ঠিকানার
একটা ভিডিও, রুবেলের ভিডিওটা যখন আপনারা আপলোড করছেন, তখন ঘন্টাখানেকের ভিতরেই আমার চোখের সামনে চলে আসে। যখন দেখছি রুবেলের ভিডিওটা, আর যখন স্বাস্থ্যগঞ্জের কথা বলল, তার মায়ের নাম বলল, তখন চিনতে আর আমার অসুবিধা হয় নাই। আমি কনফার্ম হয়ে গেছি তখনই যে এটি আমাদের হারিয়ে যাওয়া রুবেল আমার সম্পর্কে বাগনা হয়, আবার বাতি যাওয়া হয়। আমরা একই বাড়ির। রুবেল আমার 1 থেকে 2 বছরের ছোট হবে। তো 98 অথবা 99-তে হারিয়ে যায়। তো রুবেলকে যখন আমি চিনতে পারি, তখন তার মায়ের সাথে যোগাযোগ করি, তার বোনের সাথে যোগাযোগ করি। আমাদের বাড়ি যারাই দেখছে সবাই মোটামুটি প্রথম দেখাতেই চিন্তার ভুল করে নাই, সবাই কনফার্ম হয়ে গেছে যে এটি রুবেল। তো এখন আমি RJK প্রিয়া ভাই সহ আপন ঠিকানার প্রত্যেকটা সদস্যকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, এবং সবার কাছে আমার জন্য দোয়া চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো আমরা শুনলাম পুরো বিষয়টা। তাহলে আমরা এই যে আমাদের যে রুবেলের মা আসছেন, কাকে দেখলে চিনবে? মার সাথে আর কাকে দেখলে চিনবে? আপনি মামা? আপনার কথা বলতে ও? হ্যাঁ, আমার একজন চাচাতো ভাই প্রতিবন্ধী ছিলেন, উনি বাসে বাসে ভিক্ষা করতেন, ঘুরতে হারিয়ে যায়। আপনার কথাই বলছে উনি? এর সাথে কি আপনার সাথে কি হারিয়ে গেছে ও? আপনার সাথেই উঠছিল? আপনি কি ওনাকে বাসে রেখে গেছিলেন? আমি লাইমে গেছিলাম তো গাড়িতে, আর কিন্তু ও থেকে গেছে? ও থেকে গেছে, আর আমার খেয়াল নাই বিষয়। আমস্টারডাম খেয়াল নাই আমার এই বিষয়টা। আচ্ছা, তা আমার এরপরে আমরা শুনি বিকাল টাইমে উনি হারিয়ে গেছে। ঠিক আছে, আপনাদের ওখানে দুইজন, ইনি আর রুবেল একসাথে বাসে উঠছিল। হ্যাঁ, বুঝতে পারছি। ইনি নেমে যায়, কিন্তু ও থেকে যায়। তাহলে ওনাকে আর মাকে দুজনকে একসাথে ভিতরে পাঠাবেন। বসেন, আমি ডাকবো। হ্যাঁ, বসেন। কিছু কি শোনা গেছে এখান থেকে বাইরের কথাবার্তা? জি না, ওকে। ভোর 6টায় আসছে তারা এখানে। বুরসাটায়। হ্যাঁ, আইসা বসে আছে। এখন বাজে কয়টা? সন্ধ্যা 6:30। 12.5 ঘন্টা ধরে এই যে বৃদ্ধ মানুষ টানুষ সবাই মিলে আসছে। তো আপনার জন্য সারপ্রাইজ আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের জন্য ছোট্ট একটি এন্ডোর্সমেন্ট। সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন, দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড বসুন্ধরা আবাসিক এলাকায় একাধিক প্রজেক্ট নিয়ে কাজ করছে, যার বেশিরভাগই অবস্থিত হচ্ছে বসুন্ধরার এন ব্লকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বসুন্ধরার এন ব্লকটি অত্যন্ত পরিকল্পিতভাবে গড়ে তোলা, এবং দ্য প্রিমিয়াম হোমস লিমিটেডের প্রজেক্টগুলোর একদম পাশেই রয়েছে প্রায় সব ধরনের নাগরিক সুবিধা। যেমন বসুন্ধরা সিটি 2 অনেকেই বাজার প্রতিদিন বলে চেনেন, সেন্ট্রাল পার্ক, সেন্ট্রাল মসজিদ, যেখানে একসাথে প্রায় 1.5 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারবেন। 300 বিঘারও বেশি জায়গা জুড়ে স্পোর্টস সিটি, বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এবং একই ব্লকে অবস্থিত প্রস্তাবিত মেডিকেল সিটি, যা আপনার দৈনন্দিন জীবনকে আরো সহজ এবং নিরাপদ করে গড়ে তুলবে। এছাড়া 300 ফিট রাস্তা দিয়ে খুব অল্প সময়ে এয়ারপোর্টে পৌঁছানোর সুবিধা থাকায় এটি প্রবাসীদের জন্য একটি চমৎকার সুযোগ। দ্য প্রিমিয়াম হোমস লিমিটেডের এই প্রজেক্টগুলোতে রয়েছে 1550, 2050 এবং 3100 স্কোয়ার ফিটের 2, 3 ও 4 বেডরুমের বিভিন্ন সাইজের ফ্ল্যাট। নিজের প্রয়োজন এবং বাজেট অনুযায়ী পছন্দ করার পূর্ণ স্বাধীনতা রয়েছে আপনার। সবচেয়ে ভালো বিষয়টি হলো, খুব সহজে অল্প অল্প করে 3 বছর ধরে কিস্তির মাধ্যমে পেমেন্ট করে আপনি ফ্ল্যাটের মালিক হতে পারেন। বসুন্ধরা আবাসিক এলাকায় যদি আপনার একটি নিরাপদ, পরিকল্পিত এবং নিজের ফ্ল্যাটের স্বপ্ন থাকে, তাহলে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। দেখেন, দেখলে চেনেন কিনা কি নিয়ে আসছি আমরা আজকে। আল্লাহ ভরসা। বসেন, যান ওখানে, যান ওর কাছে, যাওয়ার কাছে যান। আমার একটা ভুলের জন্য আজকে 25টা বছর তোমার থেকে আমি অনেক দূরে। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। মামা, মামা নবী, তোর মামা। চিনছেন? যেই প্রতিবন্ধীর কথা বলছেন, চাচাতো ভাই নাকি যেন, বাসে বাসে ভিক্ষা করতেন, ওনার সাথেই উঠছিলেন। কি করছিলেন এরপরে যখন হারাই গেল? আপনারা কি করছেন?
অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, কিন্তু আমরা অনেক জায়গায় মাইকিং কইরা মানে বিভিন্ন এলাকায় গেছি, কিন্তু উনি সন্ধান আর পাই। আহারে, লাস্টে অপারগই আমরা স্তব্ধ হয়ে গেছি। আমরা বিভিন্ন মার সাথে ডাক্তার চেহারা তো আমরা মিল আছে একদম পুরো। তালাশ করছি। আপনি চিনছেন ওনাকে? উনি আমার মা। আল্লাহ ভাবরা। পঁচিশটা বছর। থাক থাক থাক, কান্দতে দেন। 25টা বছর এই কান্না লুকাই ছিল। তারেক রহমান 17 বছর পর দেশে ফিরছে, পুরো বাংলাদেশের মানুষ শিকার জন্য অপেক্ষা, প্রতীক্ষা। আর আমাদের রুবে প্রায় 25 বছর পর তার মায়ের দেখা, যেটা পাওয়ার কথা ছিল না। আমরা হারানোর দিন পাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কান্দিস না। যেহেতু চিনে ফেলছেন তাহলে আর বড় করে লাভ নাই, কারণ ওনাদেরকে ফিরে যেতে হবে শীতের রাত। ওনার শ্বশুর যিনি আছে ওনাকে উপরে পাঠায় দাও। আলহামদুলিল্লাহ। চাচি, আপনার ছেলে মেয়ে কয়জন? আপনার কাছে আমার সময় লাভ নাই। তার আব্বা 2 মেয়ে 1 ছেলে। তাই নুরু আর বড় মেয়ে এর বড়। আচ্ছা, আর পরে যেখানে সম্পর্ক হয়েছিল উনিও তো বেঁচে নাই? 2 মেয়ে 1 ছেলে। আচ্ছা, সবাইকে একসাথে আছে? জি আলহামদুলিল্লাহ। আপনার বাবা কিন্তু বেঁচে নাই, না ছোটবেলাতেই মারা গেছে। আর মজার বিষয় হচ্ছে আপনার চাচাকে আপনি বাবা ডাকতেন। ওই এই যে আপনার চাচা যিনি আব্দুল্লাহ বা রহমান, তিনিও আসছেন। রহমত আলীর আর চিনতে পারছেন। হ্যাঁ, আপনি যেহেতু মাকে চিনছেন আর বাকি বিষয়গুলো তো আর করার কোনো দরকার নাই, সবকিছুই ঠিক আছে। আপনারা যেখানে থাকতেন পাশে নদী ছিল, জি জি, আমার নদীতে মাছ ধরতেন, আমার ব্রিজও আছে। নাম সম্ভবত খাদিজা। হ্যাঁ, আপনার বোনের নাম কি বলছেন? খাদিজা? খাদিজা রাবেদ। খাদিজা, হাদিজা এটা তো আপনি আমাদেরকে বলেন নাই। So, যে সব- ওইটা আমি বলতে ভুলে গেছিলাম। আমার বোনের নাম একজনের নাম খাদিজা ছিল, এটা আমার মনে আছে। হ্যাঁ, আগলার নাম আবিদা বড় আপনার বাবা কাঠকুড়ায় বিক্রি করতো। মেস্তুর। হ্যাঁ, কাঠ কাঠ মিস্ত্রি। মিস্ত্রি। কাঠ মিস্ত্রি ছিল। জি মেস্তুর গিরি করতাম। তাই যে বাসে বাসে যে ঘটনা ভিক্ষা করার কথা আসছে, এটা কি ঠিক আছে তাইলে? তো আমরা বাসা আছে মানে আমরা ওই যে আমার ভাগ্নে কিন্তু বাসায় থাকতো, আমার চাচার বাসা। আমি আচ্ছা। একদিন আসছিলাম ওই জায়গায়। আচ্ছা, আগে আমি বাস থেকে উঠে আমি লেমে গেছিলাম, ইয়া দেখে উঠে গেছিলাম। ওই সময় বাসটা টাইমে গেছে, আমি লেমে গেছি। আমি কই তাড়াতাড়ি আয়। এরপরে আর আর খবর নাই। এই সমস্যাটার কারণে আজকে আমরা এতটা বছর। আহারে আহারে, কেমনে সহ্য করছেন চাচি? 25টা বছর আমি আমার মায়ের থেকে দূরে। আমরা জীবনে অনেক জায়গায় তালাশ করছি। আমি অন্তপক্ষে প্রতিবন্ধী দিয়ে অনেক জায়গায় লোকেশন করে আমি ওই আপনার জায়গায়- পা কি হয়েছিল? আমার পা টাইটল জেলে। আহা, 25টা বছর আপনার ফ্যামিলি থাকছে। আমি স্বপ্নে দেখছি যে পালছে এ লইয়া গেছে আমার বাসা। যাক আলহামদুলিল্লাহ, আপনি পাইছেন। আপনার পোলা আপনারা দেখে চিনছে, খুবই আনন্দের খবর। এখন রুবেল, আপনি তাহলে মানতেছেন এটা আপনার পরিবার? জি, আমার পরিবার। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের রুবেলের এই পর্বটাও সফল। এটার মধ্য দিয়ে আপন ঠিকানায়, শুধুমাত্র আপন ঠিকানায় 477, লস্ট অ্যান্ড ফাউন্ডে 30, তার মানে আমাদের 507। আমরা 500 ক্রস করে গেছি অনেক আগে। আমাদের 507-এর চেয়েও নাম্বার বেশি হবে, কারণ পেন্ডিং ভিডিও রেজাল্ট অনেকগুলো আসছে যেগুলো পজিটিভ, সেগুলো আমাদের ভিডিও করেছে মহিউদ্দিন, কিন্তু ভিডিওটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, যে কারণে আমি এখনো প্রচার করি নাই। ঠিক আছে, আমরা আর কথা না বাড়াই, আমরা এবার একটু বাইরে যারা আসছে ওদের সাথে একটু কথা বলাই দিব। চলেন, সবাই চলেন। হ্যাঁ, দেখি একটা আমার সাথে না হয়েছে। মারে দেখে চিনছে, বুঝছেন? ওনার মাকে দেখে চিনছে। ওনার শ্বশুর, আপনাদের ছেলের শ্বশুর। জি, যাক আমরা ফিরে আইছি।
বোনরা বোধহয় বাড়িতে না? ওর বোনরা কি বাড়িতে? বাড়িতে সবাই। আমার শ্বশুর যাক আলহামদুলিল্লাহ। আমার তো ভালো যেমন বাসা হ্যাঁ ঠিক আছে, সবাই নিচে যান, মিষ্টি মুখ করেন সবাই। হ্যাঁ আমরা শেষ করি। আপনারা অনেক কষ্ট করে আসছেন অনেক দূর থেকে, আপনাদের জন্য দোয়া করেন চাচি, তাহলেই হবে। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন ভাই। হ্যাঁ আপনার মার পাইছেন, মার যত্ন করবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড়। মার দোয়া নেন, যত পারেন মার দোয়া নেন, এর চেয়ে বড় সম্বল আর কি আছে দুনিয়াতে। ঠিক আছে, সবার মিষ্টি মুখ করেন। হ্যাঁ শেষ করি, ঠিক আছে, ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না না কষ্ট না, আপনি যে কষ্ট করে আসছেন এই তো ভালো কথা। আপনাদের স্যালুট। জি আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকেন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ করি ভাই। জি আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের জন্য ছোট্ট একটি এন্ডোর্সমেন্ট। সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন, দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড বসুন্ধরা আবাসিক এলাকায় একাধিক প্রজেক্ট নিয়ে কাজ করছে, যার বেশিরভাগই অবস্থিত হচ্ছে বসুন্ধরার এন ব্লকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বসুন্ধরার এন ব্লকটি অত্যন্ত পরিকল্পিতভাবে গড়ে তোলা, এবং দ্য প্রিমিয়াম হোমস লিমিটেডের প্রজেক্টগুলোর একদম পাশে রয়েছে প্রায় সব ধরনের নাগরিক সুবিধা। যেমন বসুন্ধরা সিটি 2 অনেকেই বাজার প্রতিদিন বলে চেনেন, সেন্ট্রাল পার্ক, সেন্ট্রাল মসজিদ, যেখানে একসাথে প্রায় 1.5 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারবেন। 300 বিঘারও বেশি জায়গা জুড়ে স্পোর্টস সিটি, বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এবং একই ব্লকে অবস্থিত প্রস্তাবিত মেডিকেল সিটি, যা আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজ এবং নিরাপদ করে গড়ে তুলবে। এছাড়া 300 ফিট রাস্তা দিয়ে খুব অল্প সময়ে এয়ারপোর্টে পৌঁছানোর সুবিধা থাকায় এটি প্রবাসীদের জন্য একটি চমৎকার সুযোগ। দ্য প্রিমিয়াম হোমস লিমিটেডের এই প্রজেক্টগুলোতে রয়েছে 1550, 2050 এবং 3100 স্কোয়ার ফিটের 2, 3 ও 4 বেডরুমের বিভিন্ন সাইজের ফ্ল্যাট। নিজের প্রয়োজন এবং বাজেট অনুযায়ী পছন্দ করার পূর্ণ স্বাধীনতা রয়েছে আপনার। সবচেয়ে ভালো বিষয়টি হলো, খুব সহজে অল্প অল্প করে 3 বছর ধরে কিস্তির মাধ্যমে পেমেন্ট করে আপনি ফ্ল্যাটের মালিক হতে পারেন। বসুন্ধরা আবাসিক এলাকায় যদি আপনার একটি নিরাপদ, পরিকল্পিত এবং নিজের ফ্ল্যাটের স্বপ্ন থাকে, তাহলে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমার জাস্ট লাস্ট এই জায়গাটা দাঁড়ায় মনে হচ্ছিল যে আমরা কত অসংখ্য এরকম চমৎকার মোমেন্টের সাক্ষী হয়েছে, তাই না? 5 বছর, এই 5 বছরে আপন ঠিকানা ছাড়া আসলে আমার কোনো ব্যক্তিগত, পারিবারিক বা আরও বাইরেও যদি অন্য কোনো জীবন থাকে, সেটা আসলে নেই। আল্লাহ মাফ করুক, ধর্মীয় জীবন তো অফকোর্স সব কিছু মিলিয়ে আমাদের ধর্ম তো সব জায়গাতেই আছে, কম বেশি প্র্যাকটিস করতে পারি, আবার অনেক সময় পারি না, সেটার জন্য আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাই। তো এই যে মানে আমরা যে জীবনটা অতিবাহিত করছি, মানে আমি বিশ্বাস করে আমার আসলে এই মোমেন্টগুলো আমার প্রতিদিনের অংশ, প্রতি মুহূর্তের অংশ। মাঝে মাঝে মনে হয় যদি এরকম একটা জীবন হয়ে যায়, চলে আসে, যখন একটা সময় তো অনেক বেশি বয়স হয়ে যাবে, তখন হয়তো বা এই কাজগুলো করার সামর্থ্য থাকবে না, তখন হয়তো এই কাজগুলোকে মিস করব, ডেফিনেটলি অনেক বেশি মিস করব। জানি না এন্ডিং কেমন হবে, তবে সবসময় আপনাদের কাছ থেকে দোয়া চাই যেন সুস্থ থাকতে পারি এবং গণমানুষের কল্যাণে যেন কাজ করে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। শেষ করছি। আসসালামু আলাইকুম।